মহব্বতের সাথে সবাই নামাজের দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال تعالى ورفعنا لك ذكرك. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. جناب صدر محترم মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, সমবেত বেরাদারান ইসলাম, মাহফিল শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের জবান থেকে বর্তমান সময়ের সময় উপযোগী দিক নির্দেশনামূলক আলোচনা আপনারা শ্রবণ করেছেন। আগামী 2 দিন এই জায়গায় আলামিন সংস্থার উদ্যোগে মাহফিল চলবে ইনশাআল্লাহ। যে সকল উলামায়ে কেরামকে দাওয়াত করা হয়েছে আপনারা পোস্টার হ্যান্ডবিল দাওয়াতনামায় দেখেছেন। ইনশাআল্লাহ এখানে সকলেই উপস্থিত হবেন, একের পর এক আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমি আপনাদের এখানে শুধু একটা কারণে এসেছি, সেটা হলো আলামিন সংস্থা যারা এই সংগঠনের সাথে জড়িত, ওনারা আমাকে মহব্বত করেন, আমি ওনাদেরকে মহব্বত করি। আমি মনে করি, ওনারা আমাকে কি মনে করেন জানি না, আমি মনে করি আলামিন সংস্থার আমিও একজন। সেই হিসাবে আমি যে একজন এটা প্রমাণ দেওয়ার জন্য এসেছি। আমি আসলে আজকের এই যে মজলিস, এই যে স্টেজ, এখানে যে সকল বুজুর্গানে দিন আলোচনা করছেন এবং করবেন, তাদের কাতারে আমিও একজন, এটা বলাটা এবং এটা হওয়াটা মোটেও শুনছি না। তার কারণ হলো আমি ওই পর্যায়ের কেউ না, আমি একবারে তিফলে মুক্ত সাধারণ একজন মানুষ। মহব্বত করে আমাকে দাওয়াত করেছেন এবং কিছু বলার জন্য হুকুম করেছেন। আমি আপনাদের সামনে যেই কথাটা বলতে চাই, পৃথিবীতে অনেক দামি জিনিস আবিষ্কার হচ্ছে এবং হইতেই থাকবে। আজকে দেখবেন, আজকের থেকে 10 বছর আগে যে জিনিসটা আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি দামি ছিল, আবিষ্কারের যুগ হিসাবে এর চাইতে দামি জিনিস কিন্তু এখন অনেক আবিষ্কার হয়ে গেছে। আগামী হয়তো 10 বছর, 20 বছর, 50 বছর পরে আরো দামি জিনিস বের হবে। এরকম ভাবে একের পর এক দামি বের হইতেই থাকবে, দামি জিনিস আবিষ্কার হইতেই থাকবে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যে সম্মান এবং আমাদেরকে যে দামি বানিয়েছেন, এই দাম কিন্তু এর চাইতে বেশি কোনো জাতি আর দাম পাবে না কিয়ামত পর্যন্ত। আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহ পাক সর্বোচ্চ দামি আমাদেরকেই বানাইছেন এবং আমরাই দামি থাকবো কিয়ামত পর্যন্ত। আমাদের মান এবং সম্মান এবং ইজ্জত সবচেয়ে বেশি। কোরআন শরীফে আল্লাহ পাক ঘোষণা করেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত, খায়রে উম্মত এবং সর্বোৎকৃষ্ট উম্মত হিসাবে আমি আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছি। উম্মত হিসাবে আমরা শ্রেষ্ঠ, তার কারণটা হলো আমাদের নবী শ্রেষ্ঠ। নবী শ্রেষ্ঠ হওয়ার কারণে আমরাও শ্রেষ্ঠ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তার আদর্শ, তার সম্মান, তার ইজ্জত, তার ওয়াকার, তার আজমত সম্পর্কে আলোচনা করতে হলে আমার মতো একজন তিফলে মক্তব মানুষ দিয়ে আলোচনা সম্ভব না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা দুনিয়ার সকল মানুষের আলোচনার মধ্যে বেশ কমটা হলো
দুনিয়ার যত মানুষ আপনি তাদের জীবনী তালাশ করতে যাবেন, আলোচনা করতে যাবেন, প্রত্যেকের আলোচনা জন্ম থেকে শুরু, মৃত্যু পর্যন্ত শেষ। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা জন্ম থেকে শুরু আর মৃত্যু পর্যন্ত শেষ না। আমার রাসূলের আলোচনা শুরু হয়েছে রূহের জগৎ থেকে, দুনিয়া সৃষ্টি হওয়ার আগের থেকে, এবং এই আলোচনা জান্নাত পর্যন্ত যায়ও শেষ হবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত, বরত্ব, তার সম্মান, তার ইজ্জত আমি আপনাদের সামনে কি দিয়ে আপনাদেরকে বোঝাবো, কোন দিকটা বলবো সেটাই আমি এখনো নির্ণয় করতে পারি নাই। আল্লাহ পাক 1,24,000 পয়গম্বরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। যখন যে পয়গম্বর প্রেরণ করেছেন তাকে সেই জায়গায় আল্লাহ পাক সম্মানিত করে ইজ্জত দিয়ে প্রেরণ করেছেন। এক একজনকে আল্লাহ পাক এক এক স্তরে এক এক জায়গায় সম্মানিত করেছেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত আর সম্মান সকল পয়গম্বর থেকে ঊর্ধ্বে আল্লাহ পাক নির্ধারণ করেছেন। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ও হাবিব, ও মাহবুব, আমি আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার আলোচনা, আপনার জিকির আমি আল্লাহ পাক ঊর্ধ্বে উঠাইয়া দিয়েছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আর সম্মান আল্লাহ পাক সকলের ঊর্ধ্বে উঠাইয়া দিয়েছেন। এখন তামাম পৃথিবীর মানুষ আজকে 1400 বছর পর্যন্ত তামাম পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টানেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর যা আক্রমণ করেছেন, বর্তমান পৃথিবীতে যেমন আমাদের বাংলাদেশে বাংলা ভাষা ব্যবহার করে নাস্তিক আর মুরতাদ ব্লগারেরা আবু জেহেল রাসূলকে যেই ভাষায় গালি দেয় নাই, এর চাইতে শক্ত ভাষায় রাসূলকে গালি দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর আক্রমণ করেছেন। ফ্রান্স রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র বের করেছেন। গোটা পৃথিবীর মানুষ মিলে যদি আমার রাসূলকে গালি দেয়, রাসূলের ইজ্জতের উপর আক্রমণ করে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র বের করে, আমার রাসূলের একটা পশম পরিমাণ, একটা জররা পরিমাণে ইজ্জত কমাইতে পারবে না। কারণ ইজ্জতের উচ্চ মুকামে আল্লাহ পাক উঠাইছেন। সুতরাং রাসূলের ইজ্জত তামাম পৃথিবীর মানুষ চেষ্টা করে ইজ্জত কমাইতে পারবে না। তার উল্টাটাতে আসে, গোটা পৃথিবীর মানুষ বর্তমানে 170 কোটি মুসলমান, 170 কোটি মুসলমান নয়, গোটা পৃথিবীর 700 কোটি মানুষ যদি ইসলাম গ্রহণ করে ইমানদার হয়ে আমার রাসূলের ইজ্জত আর সম্মান বর্ণনা করতে শুরু করে, আল্লাহর নবীর ইজ্জত এক জররা পরিমাণও বাড়াইতে পারবে না। কারণ আল্লাহ পাক যা বাড়ানোর বাড়ায় দিয়েছেন, আমরা বাড়াইতে পারবো না। তবে একটা জিনিস ভালো করে মনে রাখতে হবে, আমরা যদি রাসূলের ইজ্জত আর সম্মান বর্ণনা করি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বর্ণনা করি, এই শান বর্ণনা করার দ্বারা আমাদের ইজ্জত বাড়বে। আমরা যদি রক্ত দেই আমাদের ইজ্জত বাড়বে, আমরা যদি জীবন দেই আমাদের ইজ্জত বাড়বে। হযরতে আমির হামজা উহুদের লড়াইয়ে টুকরা টুকরা হয়েছে, আল্লাহর নবীর ইজ্জত বাড়ে নাই, আমির হামজার ইজ্জত বাড়ছে। হযরতে হুসাইন কারবালার ময়দানে টুকরা টুকরা হয়েছে, রাসূলের ইজ্জত বাড়ে নাই, হুসাইনের ইজ্জত বাড়ছে। বালাকুটের ময়দানে শহীদ আহমদ বেরলভী শাহ ইসমাইল শাহাদত বরণ করেছেন, জীবন দিয়েছেন রাসূলের ইজ্জত রক্ষার জন্য। রাসূলের ইজ্জত বাড়ে নাই, শাহ আহমদ শহীদ শাহ ইসমাইল শহীদের ইজ্জত বাড়ছে। হাফেজ জামিন শহীদ 1857 সালে শামিলির যুদ্ধে জীবন দিয়েছেন, হাফেজ জামিন শহীদের ইজ্জত বাড়ছে, রাসূলের ইজ্জত বাড়ে নাই। শাপলা চত্বরে যারা সম্মান দিয়েছেন, যারা রাসূলের ইজ্জতের জন্য জীবন দিয়েছেন, যারা জীবন দিয়েছেন তাদের ইজ্জত বাড়ছে, রাসূলের ইজ্জত বাড়ে নাই। আজকেও যারা আমরা রাস্তাঘাটে নেমে স্লোগান দেয়, ফ্রান্সের বিরুদ্ধে স্লোগান দিয়েছি, আজকে যারা ব্যঙ্গচিত্রের বিরুদ্ধে আমরা স্লোগান দিয়েছি, রাস্তায় যারা গান দিয়েছি, আমরা যারা রাস্তাঘাটে নেমে রাসূলের ইজ্জত আর সম্মানের জন্য স্লোগান দেয়, আমাদের ইজ্জত বাড়ার জন্য স্লোগান দেয়, রাসূলের ইজ্জত বাড়বে না। যদি আমরা আমাদের ইজ্জত বাড়াইতে চাই, আমরা যদি দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হতে চাই, তাইলে রাসূলকে আমাদের জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে। আল্লাহর নবীর ইজ্জতের উপর কোনো ব্যক্তি যদি আক্রমণ করে, আমার অন্তরে যদি রক্তক্ষরণ না হয়, তাইলে আমি মুসলমান হতে পারবো না, ইমানদার হতে পারবো না। এইটা শুধু হাটাদারি মাদ্রাসার ছাত্রদের বেলায় নয়, এটা শুধু কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের বেলায় নয়, এটা শুধু রাস্তাঘাটের সাধারণ মানুষের বেলায় নয়, কোনো ব্যবসায়ীদের বেলায় নয়। আমাদের
আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রেসিডেন্ট, আমাদের দেশের মন্ত্রী পরিষদের সদস্য, আমাদের দেশের সংসদ সদস্য, আমাদের দেশের ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, আমাদের দেশের বড় ধনী ব্যক্তি, সমস্ত মানুষেরা যাদের হাতে ক্ষমতার কলকবজা দ্বারা লড়াই করেন, এই সমস্ত ব্যক্তিদেরকেও বলতে চাই, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফ্রান্সে ব্যঙ্গচিত্র বের করেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের উপর মশাল মিছিল বের করে যারা আক্রমণ করেছেন, সেই কথা শোনার পরে যদি আপনার অন্তরে রক্তক্ষরণ না হয়, পরিষ্কার ভাষায় বলছি, আপনি ইমানদার হতে পারেন নাই, মন্ত্রী হতে পারেন, মুসলমান হতে পারেন। আমি মুসলমান হইতে গেলে আমার অন্তর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি গালি দেয়, আমার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হইতে হবে, আমার ওই ব্যক্তি সম্পর্কে ঘৃণা লাগতে হবে, আমার অন্তরে রক্তক্ষরণ হতে হবে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার স্লোগান আজকে কিন্তু সব মহল থেকে বের হয়। দেখবেন বড় বড় লোকজন ফেসবুকের মধ্যে লেখে সবচেয়ে ভালোবাসার লোক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু তার 3.5 হাত বডির মধ্যে থাকাইলে আল্লাহর নবীর সামান্যতম কোনো আদর্শ তার 3.5 হাত বডিতে নাই। সেই মানুষটা ব্যবসা বাণিজ্য করে, তার ব্যবসার মধ্যে রাসূলের আদর্শ নাই। মেম্বারি চেয়ারম্যানই করে, মেম্বার চেয়ারম্যানের মধ্যে তার রাসূলের আদর্শ নাই। মন্ত্রিত্ব করে, এমপিত্ব করে, সেখানে রাসূলের আদর্শ নাই। কিন্তু মুখে বলার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসে। এইগুলি কিন্তু সিনেমার নায়ক নায়িকারাও বলেন, বড় বড় ব্যবসায়ীরা বলেন, মন্ত্রী পরিষদের সদস্য যারা তারাও বলেন, এমপি যারা তারাও বলেন, মেম্বার চেয়ারম্যান যারা তারাও বলেন, সর্বস্তরের মানুষ এই কথাগুলি কিন্তু মুখে মুখে বলে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরে কতটুক আছে, যখন কোন প্রসঙ্গ আসে তখনই বোঝা যায়। আজকে যখন ফ্রান্সে যখন ব্যঙ্গচিত্র বের করেছেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন কথা বলেছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর যখন আক্রমণ করেছেন, তখনই দেখা গেছে যে আল্লাহর নবীকে কে কতটুক ভালোবাসে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এবং তার মহব্বত যার যত বেশি হবে, জান্নাতে তার পজিশন তত বেশি হবে। ঘুমাইছেন মনে হয়? যার রাসূলের সাথে যত বেশি মহব্বত, জান্নাতে তার পজিশন তত বেশি। উম্মতের মধ্যে সবচাইতে ঊর্ধ্বের পজিশনের ব্যক্তিটার নাম বলতে পারে? জি, এই উম্মতের ভিতরে সবচাইতে বড় রাসূলের মহব্বতকারী, যার পজিশন সবচাইতে বেশি, তার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যদি মহব্বত শিখতে চান, আবু বকর সিদ্দিককে দেখতে হবে। দুশমনি শিখতে চাইলে আবু জাহেলকে দেখতে হবে। দুশমনি শিখতে চাইলে আবু জাহেলকে দেখো, মহব্বত শিখতে চাইলে আবু বকর সিদ্দিককে দেখো। ঠিক কিনা? ঠিক কিনা? আজকে যারা উলামায়ে কেরাম যখন রাস্তায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর আক্রমণ করেছেন, যখন রাসূল সম্পর্কে ব্যঙ্গচিত্র বের করেছেন, আল্লাহর নবীকে যখন বেইজ্জত করেছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর যখন আক্রমণ করেছেন ফ্রান্স, তখন গোটা পৃথিবীতে নবী প্রেমিকরা রাস্তায় নেমেছেন, গোটা পৃথিবীর সর্বস্ত সকল শহরে মিছিল হয়েছে। কিন্তু মিডিয়া তালাশ করে দেখেন, ইন্টারনেট তালাশ করে দেখেন, গুগল তালাশ করে দেখেন, সবচাইতে বেশি প্রতিবাদ যেই দেশে হয়েছে, সেই দেশটা পৃথিবীর মানচিত্রে আমার বাংলাদেশ। বাংলাদেশের মতো এত বড় মিছিল পৃথিবীর কোথাও হয়নি। এবং সবচাইতে বড় মিছিল বাংলাদেশের রাসূলের ইজ্জত রক্ষার জন্য রাস্তায় যারা করেছেন, সেই গ্রুপ আর সেই সংগঠনের নাম হেফাজতে ইসলাম বাংলাদেশ। এত বড় মিছিল 12 ঘন্টার নোটিশে এত বড় মিছিল আর কেউ করতে পারে না। এর দ্বারা প্রমাণিত হয়েছে নবী প্রেমিকদের দেশ বাংলাদেশ। ঠিক আসতে করে বাইরের মানুষের জন্য আসে, নবী প্রেমিকদের দেশ আসতে করে। জি, নবী প্রেমিকদের দেশ বাংলাদেশ, ধর্মপ্রাণ মুসলমানের দেশ বাংলাদেশ। এত বড় মিছিল প্রশাসন গোটা রাস্তায় যখন বের হয়েছে, তখন দেখা গেছে কিছু সংখ্যক লোক সুনির্দিষ্ট একটি এরিয়ার ভিতরে মশাল হাতে নিয়ে মিছিল বের করেছে। স্লোগানটা কি? স্লোগানটা হলো হেফাজতে ইসলাম মেড ইন পাকিস্তান। আমি
বলতে চাই, হেফাজতে ইসলাম মেড ইন পাকিস্তান না, হেফাজতে ইসলাম মেড ইন মদিনা। হেফাজতে ইসলামের কানেকশন মদিনার রওজার সাথে। হেফাজতে ইসলামের কানেকশন রওজাতুল মিনদিয়াতিল জান্নাতের সাথে। আজকে তোমরা যারা হেফাজতে ইসলাম মেড ইন পাকিস্তান বলে স্লোগান দিয়েছো, তোমরা যারা নবী প্রেমিকদের মিছিল মিটিংকে পছন্দ করো না, তোমরা যারা নবী প্রেমিকদের স্লোগানকে পছন্দ করো না, তাদের উল্টা যারা স্লোগান দিয়েছো তাদেরকে বলতে চাই, হেফাজতে ইসলাম মেড ইন পাকিস্তান নয়, তোমরা মেড ইন ইন্ডিয়ান, তোমরা মেড ইন ইন্ডিয়া। বাংলাদেশ ৯৭% মুসলমানের দেশ, বাংলাদেশ নবী প্রেমিকদের দেশ। এই দেশে যারা ইসলামের স্লোগান ভালোবাসে না, এই দেশে যারা নবীর প্রেম ভালোবাসে না, এই দেশে যারা আযানকে পছন্দ করে না, এই দেশে যারা সালামকে পছন্দ করে না, এই দেশে যারা মসজিদ মাদ্রাসাকে পছন্দ করে না, এই দেশে যারা টুপি দাড়ি দেখলে মৌলবাদী বলে গালি দেয়, তাদের জন্য এই দেশ নয়, বাজার ফাঁস হয়ে চলে যাও তোমরা। এই দেশে দেশটা মুসলমানের দেশ। আমরা আমাদের নবীকে সবচাইতে বেশি ভালোবাসি, ঠিক না ঠিক? মহব্বত দেখতে চাইলে আবু বকর সিদ্দিককে দেখতে হবে। ১ নম্বর পজিশন কিভাবে হাসিল করেছেন হযরত আবু বকর সিদ্দিক। লম্বা চড়া কথা উলামায়ে কেরামের কাছ থেকে আপনারা শুনেন সবসময়, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক সম্পর্কে শুধু মহব্বত কাকে বলে, কি পর্যায়ে মহব্বত করেছেন, শুধু একটা ঘটনা শোনাতে চাই। গভীর রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিকের ঘরে এসে আস্তে করে দরজার মধ্যে আওয়াজ দিয়েছেন। গভীর রাত্র, আবু বকর সিদ্দিক কিচ্ছু বলে নাই, কোনো প্রকার শ্বাসটাও ফেলে নাই, অথবা ভিতর থেকে জিজ্ঞেস করেন যে আপনি কে। আওয়াজটা পাওয়ার সাথে সাথে দরজাটা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ, এত জোরে কইলে বাজারের মানুষ শুনবে, আসতে দরজাটা খুলে দিয়েছেন, আল্লাহর হাবিব ভিতরে প্রবেশ করেছেন। আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করেছেন, আবু বকর চোর হতে পারত, ডাকাত হতে পারত, আবু জাহেল হতে পারত, আবু জাহেলের বাহিনী হতে পারত, র্যাব হতে পারত, পুলিশ হতে পারত, কত ধরনের সূত্র হতে পারত, আইসা তোমাকে আক্রমণ করতে পারত, চুরি ডাকাতি করার জন্য আসতে পারত। গভীর রাত্রে বাহির থেকে আওয়াজ দিয়েছেন, আর আস্তে করে আওয়াজটা শোনা মাত্র তুমি দরজাটা খুলে দিলা, একটু ভিতর থেকে জিজ্ঞেস করলা না, পরিচয়টা নিলা না, তারপরে দরজাটা খুললে না, কারণ থেকে। আবু বকর সিদ্দিক বলেন, কি পরিমাণ মহব্বত রাসূলকে করলাম, যদি আল্লাহর হাবিবের টুকাটাই বুঝতে না পারি, আল্লাহর হাবিবের টুকাটাই যদি বুঝতে না পারি, তাহলে কি পরিমাণ মহব্বত করলাম। হযরত আবু বকর সিদ্দিক ভিতরে প্রবেশ করে, হযরত আবু বকর সিদ্দিকের ঘরে আল্লাহর হাবিব প্রবেশ করে। আবু বকর সিদ্দিককে প্রথম কথা যেটা বলেছেন সেটা হলো, আবু বকর রুমটারে খালি করো, তোমার সঙ্গে পার্সোনাল কথা আছে, এটা সবার সামনে বলা যাবে না। আবু বকর সিদ্দিক বলছেন, হুয়া আহলি ওয়া আহলুকা, আমার জীবন আহাল, আপনারও আহাল। যে কথাটা আপনি আমার সামনে বলতে পারবেন, সেই কথা আমার ফ্যামিলির সকল সদস্যদের সামনে বলতে পারেন। আমি জীবন আপনার জন্য আমানত দাও, তারও আমানত দাও। আল্লাহর হাবিব বলছেন, চলো। এই কথাটা যদি আমাকে বলতো, তাহলে আমি তো বলতাম যে একটু স্টেশনে খবর নিয়ে দেখি, বা বিমানের টাইম কোনটা যায় না, রাস্তাঘাটের খোঁজ খবর নিয়ে। আল্লাহর হাবিব বলছেন, চলো। আবু বকর সিদ্দিক চলছে, কোনো কথাবার্তা নেই। যখন পাহাড়ের উপরে উঠবেন, দীর্ঘক্ষণ চলার পরে সকাল যখন ঘরে আসতেছেন, আল্লাহর হাবিবকে আবু বকর সিদ্দিক বলতেছেন, হুজুর আপনি তো ক্লান্ত পরিশ্রান্ত, মানে সোয়ারি রেডি, আপনি সোয়ারিতে আরোহণ করেন। রাসূল বলছেন, তুমিও একা, আমিও একা, তুমিও সোয়ারি আনা নাই, আমিও সোয়ারি আনি নাই, তুমিও খালি, আমিও খালি। তুমি বলতেছো সোয়ারি রেডি, সোয়ারি তো দেখতেছি না, গাদা নাই, খচ্চর নাই, ঘোড়া নাই, উট নাই, তুমি কি বলতেছো সোয়ারি রেডি? হযরত আবু বকর সিদ্দিক বলে, হুজুর যখন মেরাজের রাত্রিতে সোয়ারির প্রয়োজন হয়েছিল, হযরত জিবরাইল আমিন আপনার জন্য বুরাক পেশ করেছিলেন। আজকে হিজরতের রাত্রিতে যখন সোয়ারির প্রয়োজন, আবু বকর সিদ্দিক নিজেই আপনার জন্য সোয়ারি।
হযরত আবু বকর সিদ্দিক বসে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিকের কাঁধে উঠছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়া দুর্বল গাদার মধ্যে যখন আরোহণ করেছেন, গাদা গেছেন কাফেলার সকল গাদার আগে। মেরাজের রাত্রিতে রাসূল বুরাকে আরোহণ করেছেন, বুরাক গেছে পৃথিবী কিয়ামত পর্যন্ত সকল রকেট আর বিমানের আগে। আবু বকর সিদ্দিকের কাঁধে সওয়ার হয়েছেন, আবু বকর সিদ্দিক গেছে সকল উম্মতের আগে। নিচের থেকে আবু বকর সিদ্দিক আল্লাহর হাবিবকে কাঁধে নিয়ে এক দূর দিছেন, এক দূরে দ্রুত বেগে গুহার মুখে। ওখানে যাইয়া রাসূলকে বলছেন, হুজুর আপনি একটু এখানে ওয়েট করেন, গুহাটা অন্ধকার। পাহাড়ের গর্তের গুহায় সাপ বিচ্ছু থাকাটাই স্বাভাবিক, সুতরাং এই গর্তের ভিতরে আমি আগে যাব, সাপ বিচ্ছু থেকে পরিষ্কার করে গর্তটাকে আপনার জন্য নিরাপদ করে আপনাকে সেখানে আসতে বলবো। বুজুর্গের দিন লেখছেন যে পাহাড়ের অন্ধকার গুহার ভিতরে অন্ধকার যেমন স্বাভাবিক, পাহাড়ি সাপ বিচ্ছু বিষাক্ত প্রাণী থাকাটাও স্বাভাবিক। সেই জায়গায় দুনিয়ার গর্তের ভিতরে আবু বকর সিদ্দিক বলেছেন, আমি আগে যাব, দুনিয়ার সাপ বিচ্ছু থেকে নিরাপদ করে আল্লাহর হাবিবকে ভিতরে প্রবেশ করতে দেব। কবরের পালা যখন আসছেন, আল্লাহর হাবিব আগে কবরে প্রবেশ করেছেন, বুঝাইছেন আবু বকর দুনিয়ার গর্ত তুমি নিরাপদ করেছো, কবরের গর্ত আমি নিরাপদ করব। হযরত আবু বকর সিদ্দিক ভিতরে যাইয়া গর্তটাকে পরিষ্কার করে, লম্বা চড়া ঘটনা, সমস্ত ছিদ্রিগুলি চাদর ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করে, কয়েকটা ছিদ্রি বাকি পাও দিয়ে চাপা দিয়া ধরে আসন পেতে বসে রাসূলকে বলছেন, হুজুর বিছনা রেডি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে প্রবেশ করেছেন, বিছনার তো বংশ নেই। আবু বকর বিছনা তো তোমার সঙ্গে আনো নাই, আমিও আনি নাই, তুই বলতেছো বিছনা রেডি, বিছনা কোথায়? আবু বকর সিদ্দিক বলে, হুজুর সোয়ারি যখন ছিল না আমার কাঁধ হয়েছে আপনার জন্য সোয়ারি, বিছনার যখন প্রয়োজন আমার ফুল হবে আপনার জন্য বিছনা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাম করতে দিয়েছেন। এরপর থেকে অনেক কথা আছে, আমি সেগুলি বলবো না, সংক্ষেপ করতেছি। মহব্বত কাকে বলে? ঘর থেকে যাওয়ার সময় আসমা বিনতে আবু বকর, হযরত আবু বকর সিদ্দিকের মেয়ে, 8 থেকে 10 বছর বয়স, যাওয়ার সময় ইশারা দিয়ে বলছে, আমরা গর্তের ভিতরে আশ্রয় গ্রহণ করব, তুমি আমাদের জন্য সেখানে খানা পৌঁছাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে যখন বের হয়ে চলে গেছেন, আসমা নাস্তা খানা তৈরি করা শুরু করেছেন। যখন সকাল হয়েছে, আবু জেহেল দলবল সহ হযরত আবু বকর সিদ্দিকের দরজায় এসে বাহির থেকে যখন আওয়াজ দিয়েছেন, আসমা নিজেই যায় দরজা খুলছেন। যেই দরজা খুলছেন আসমা, আবু জাহেল চিৎকার করে ডাক দিয়ে বলেছে, এই তোর বাবার মুহাম্মদ কোথায়? আসমা উত্তরটা কি দিছে? আমরা যদি আবু জাহেলের দেখা মাত্রই তো হাঁটুলে যেতাম, কিন্তু আসমা মুঠেও ভয় পায়। তোর বাবার মুহাম্মদ কোথায়? আসমা বলছেন, জানি, বলবো না। কি বলছেন? জানি, বলবো না। যেই কইছে জানি বলবো না, আবু জাহেল তার শরীরের সমস্ত শক্তি দিয়া আসমাকে থাপ্পড় মেরেছেন, গাল ফেটে গেছে, কান ছিঁড়ে গেছে, থাপ্পড় খাইয়া যে পাথরের উপর বসছে, কপাল ফেটে রক্ত বের হয়ে গেছে। জানোস কইতে না? আসমা আহত অবস্থায় নাস্তা তৈরি করেছেন। আল্লাহর হাবিব আর তার বাবার জন্য, সিদ্দিকের জন্য খাবার তৈরি করে ওই আহত অবস্থায় আসমা গর্তের মধ্যে খাবার নিয়ে উপস্থিত হয়েছে। কোন কোন কিতাবে আসছে প্রত্যেকটা মুখ এইভাবে ওড়না দিয়ে ঢাকা।
এক চোখ খোলা। আল্লাহ নবীর সামনে আর হযরত আবু বকর সিদ্দিক তার বাবার সামনে নিয়ে যখন খাবার রাখছেন, আল্লাহ নবী জিজ্ঞেস করেছেন, আসমা মুখ ডেকে রাখছো কেন? আসমা মাথা নিচের দিকে দিয়ে ফেলছেন, কথা বলেন। আল্লাহর হাবিব হযরত আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলছেন, আবু বকর, আসমা কথা বলছে না কেন? মুখ ডেকে রাখছে কেন? জিজ্ঞেস করো। আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক আসমাকে বলতেছেন, আসমা আল্লাহর হাবিবকে না বললে বলবা কোথায়? হযরত আসমা বলতেছেন, বা বলবো না মুখ খুলে দেখা? বলো, খুলে দেখা। হযরত আসমা যখন মুখের থেকে কাপড় সরাইছেন, রক্ত টপ টপ করে যখন পড়তেছে, আল্লাহর নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়ে গেছে। রাসূল চোখের পানি ছাড়তেছেন। কি হয়েছে আসমা? আসমা বলতেছে, হুজুর আপনি যখন আমার বাবাকে নিয়ে বের হয়ে আসছেন, তখনই আবু জেহেল আসছিল। আয়েশা আমাকে জিজ্ঞেস করেছেন, তোর বাবার মুহাম্মদ কোথায়? আমি বলছি জানি, বলবো না। কি কারণ? যদি বলি জানি না, যদি বলি জানি না, তাইলে আজকের থেকে অন্তত 1400 বছর পরে হইল 71 টিভিতে বসে শাহরিয়ার কবিরের মতো মুরগি চুরেরা বলবে আবু বকর সিদ্দিকের মেয়েও মিথ্যা কথা বলেছেন। যদি বলি জানি না, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিক আর মুক্তাদারা সুযোগ পেয়ে যাবে যে আমার বাবার সাদাকতের উপর আক্রমণ করবে। আবু বকর সিদ্দিকের মেয়েও মিথ্যা কথা বলেছেন। এই জন্য বলছি জানি, জানি, মিথ্যা কথা বলি। জানার পরে কোথায় আছে যদি বইলা দিই, রাসূলের উপর আক্রমণ আসবে। বাবার সাদা কথা বাঁচাইছি, আল্লাহ নবীর ইজ্জত রক্ষা করেছি, এই জন্য বলছি জানি, বলবো। কাকে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন শাহ ইসমাইল শহীদ রাহমাতুল্লাহি আলাইহি বালাকোটের ময়দানে যখন শাহাদাত বরণ করে, শত্রুর সাথে যখন যুদ্ধ হয়, তখন একজন নবীর দুশমন প্রতিপক্ষের একজন ব্যক্তির সামনে আইসা আল্লাহর নবীকে শক্ত ভাষায় গালি দিয়েছেন। শাহ ইসমাইল শহীদ বল্লম হাতে ওই নবীর দুশমনকে ডাক দিয়ে বলেছেন, এই নবীর দুশমন, ভালো করে শোন, খোদার কসম করে বলছি, তুই আমার রাসূলকে গালি দিয়েছ, তোরে হত্যা করার আগে খোদার কসম করে বলছি আমি মরব না। হায়াত মওত কার হাতে? জি, তাইলে এই কসম কি খেতে পারে? হাদিসের মধ্যে আছে, কোন আল্লাহওয়ালা ব্যক্তি যদি আল্লাহর নামে কসম খায়, আল্লাহ পাক সেটাকে পুরা করে। হযরত শাহ ইসমাইল শহীদ কসম খেয়েছেন, খোদার কসম, আমি তোরে হত্যা করার আগে মরব না। এই কথা বলার সাথে সাথে পেছন দিক থেকে আরেক দুশমনের এক সাথী, নবীর আরেক দুশমন এসে ইসমাইল শহীদের গর্দানের মধ্যে তলোয়ার মারছেন। গর্দানটাকে দেহ থেকে আলাদা করে ফেলে দিয়েছেন। কেল্লাবিহীন, মাথাবিহীন দেহ নিয়ে শাহ ইসমাইল শহীদ শত্রুর পেছনে দৌড় দিয়েছেন। 200 গজ সামনের দিকে যাইয়া পল্লবের আঘাতে তাকে হত্যা করে তারপরে তার লাশ বসে। মুসলমান, আজকে আমার দেশে, আমরা দেশের কোন সরকারের বিরুদ্ধে রাস্তায় নামি না। কথা আসতে বলেন কেন? আমরা এই সরকার পরিবর্তনের জন্য স্লোগান দেই নাই, আমরা আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য রাস্তায় নেমেছি। এরপরে আমাদের বিরুদ্ধে যারা মিছিল বের করেছেন, যারা চট্টগ্রামে মিছিল বের করে হেফাজত ইসলামের গালে গালে স্লোগান যারা দিয়েছেন, পরিষ্কার ভাষায় বলতে চাই, তারা ফ্রান্সের দালাল, তারা আবু জাহেলের বংশধর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আর সম্মান স্বয়ং আল্লাহ দিয়েছেন। হযরত ইব্রাহিম খলিলের নাম তো শুনছেন আপনারা, যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল। কার খলিল? হ্যাঁ,
ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদে আগুনের মধ্যে নিক্ষেপ করছিল, জানেন তো? এই ঘটনাগত জীবনে কোনোদিন শুনেন নাই? তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদে আগুনের মধ্যে নিক্ষেপ করবে এক্ষুনি, সকল প্রস্তুতি সম্পন্ন, জিবরাইল আমিন এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দাঁড়ায় বলতেছেন, ইব্রাহিম আইসি। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আইস না পাঠাইছি? জিবরাইল আমিন কো, আইসি, তবে অনুমতি ছাড়া না, অনুমতি লইছি। এবার বলো কি জন্য আইছো? তুমি যে ধরনের সাহায্য চাও এই ধরনের সাহায্যই তোমাকে করার জন্য আসছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, নমরুদ আগুন জ্বালাইছে আর আমাকে আগুন নিক্ষেপ করবে, এটা কি আমার আল্লাহ দেখতেছে না? হ্যাঁ দেখতেছে। তাহলে আমার আল্লাহ পাক যদি আমার আগুনে জ্বালাইয়া খুশি থাকে তাইলে আমি জ্বললেই খুশি, আর যদি আল্লাহ পাক বাঁচান না তাহলে তুমি জিবরাইলের দরকার, তুমি জিবরাইলের তো দরকার না, আল্লাহ কেমনে বাঁচাবে সেটা আল্লাহই জানে। এই কথা যখন বলছেন, আল্লাহ ডাক দেখো, জিবরাইল তোমার সাহায্য তো চাই নাই, তুমি সরো, আমি আল্লাহ পাক আগুনকে সরাসরি নিয়ন্ত্রণ করব। আল্লাহ পাক আগুনকে সরাসরি ডাক দিয়েছেন, ইয়া নার কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তিদায়ক ঠান্ডায় পরিণত হয়ে যাও। ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করছেন, আগুন দাউ দাউ করে জ্বলতেছে, শিখাও বাড়ি হয় নাই, দুলাবাদ মানে দোয়াও কমে নাই, লাকড়ি জ্বালানো কমে নাই, সবকিছু ঠিক, কিন্তু আগুন দাউ দাউ করে জ্বলতেছেন। আগুনের মধ্যখানে ইব্রাহিম আলাইহিস সালাম সশরীরে বসে আছেন, একটা পশমের মধ্যে শেখাও লাগে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শান, কার শান? জি, ইব্রাহিম আলাইহিস সালামের শান। এবার আমার নবীর শান শুনেন, শুধু একটা কথা বলবো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে গেছেন, যায় দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রুটি বানাইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানকে ডাক দিয়ে বলেন, ও আয়েশা, রুটি যে বানাইলেন আমাদের দেশে বেলুন, বেলুন আপনারা কি বলেন আমি জানি না, বেলুন চিনেন তো? আর ওই রুটি বানাইবার আগে যে আটাটা গুললা তারপর শুরু শুরু করে এরকম গোল গোল বানায়, আমাদের দেশে কেরা, অনেক জায়গায় গুল্লা, আপনারা কি কোন আমি জানি না, খামির। যাই হোক, আল্লাহর নবী এক বলছেন, আয়েশা এক টুকরা খামির আমার হাতে দাও আর বেলুনটা দাও, আমি রুটি বানাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ওই খামির আর বেলুন দেওয়ার পরে হুজুরের হাতে হুজুর রুটি বানাইছে, বানায় আয়েশা সিদ্দিকাকে দিয়ে বলছেন, এইটা তুমি, ওই আমাদের দেশে বলে খোলা দে, অনেক জায়গায় বলে সেকা দে, আপনারা কি বুঝেন জানি না, আগুন দিয়ে সেইটা, মেহমান নিয়ে বসা আছি, মেহমান নিয়ে খাবার খাবো, রুটি তাড়াতাড়ি পরিবেশন করো। অনেকক্ষণ টাইম হয়ে গেছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু বলতেও আসে না, খাবারও পরিবেশন করতেছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, আয়েশা এতক্ষণ তো লাগার কথা না, এতক্ষণ পর্যন্ত মেহমান নিয়ে বসে আছি, খাবার পরিবেশন করতেছে না, কারণটা কি? আয়েশা সিদ্দিকা বলে, হুজুর আমাদের হাতে যে রুটি বানাইছি এই রুটি তো আগুনে দিয়া তাড়াতাড়ি করে সেকা হয়ে গেছে, কিন্তু আপনার হাতে যে রুটিটা বানাইছেন এটা যতই আগুনে দিয়া সেকার জন্য চেষ্টা করলাম ওইটাতে আগুন লাগেই না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষেপ করেছেন, একজনের সম্মান বাড়ানো আর একজনের সম্মান কমানো নয়। তিলকার রাসূল ফাদ্দালনা বাদাহুম আলা বাদ। ও আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের খলিল আগুনের মধ্যে নিক্ষেপ করেছেন, তার পশমে আগুন লাগে নাই, রাসূলের হাত যেই রুটিতে লাগছে সেই রুটিতে আগুন স্পর্শ করে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা মেহমানদেরকে দাওয়াত করে নিছেন, নিয়াতে মেহমানদের সামনে দস্তরখান বিছাইছেন খাবার দেওয়ার জন্য। দেখে দস্তরখানের মধ্যে ময়লা, তো দস্তরখানটাকে টান্দা দইরা চুলার মধ্যে নিক্ষেপ করে দিয়েছেন। মেহমানরা মনে করছে দস্তরখান ময়লা হয়ে গেছে, এটা বোধ হয় আর ব্যবহার করবে না, এটা আগুন দিয়ে জ্বালাই দিতেছে। একটু পরে দস্তরখানটার আগুন থেকে উঠাইয়া যারা দিয়ে সামনে বিছাইছে, দেখে দস্তরখান একদম নতুন কাপড় পরিষ্কার ইস্তারি করা। হযরত আনাসকে লোকজন জিজ্ঞেস করেছে, ও আপনি কি কোন সময় ইন্ডিয়া গেছিলেন? এই ফায়ার ফোর দস্তরখান কোথায় পাইলেন? হযরত আনাস বলতেছে, ফায়ার ফোর দস্তরখান কোন বিদেশ থেকে আনি নাই, তোমার গায়ে যে কাপড়
আমার গায়ে যে কাপড় দস্তরখানটাও সেই কাপড়, তোমার ঘরে যেই কাপড়ের দস্তরখান আমার ঘরেও সেই কাপড়ের দস্তরখান, একই কাপড়, বেশ কম নাই। তবে বেশ কম এতটুক, আল্লাহর হাবিব আমার গরিবতে মেহমান হয়েছিলেন। খানার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাপড়টা দিয়ে হাতটা মুছছিলেন। এরপর থেকে এই কাপড়টা যখনই ময়লা হয় আমি ওই কাপড়টা আগুনের মধ্যে নিক্ষেপ করে দেই। আল্লাহ নবীর হাত এই কাপড়ে লাগার কারণে ময়লাগুলি আগুনে খায়া ফেলে, কাপড়ের মধ্যে আগুনে ধরে না। আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান তো শুনছেন, এবার আল্লাহর হাবিবের গোলামের শান শুনেন। মদিনাতে পাহাড়ের গিরিপথ থেকে আগুন দাউ দাউ করে মদিনার বস্তির দিকে আসতেছে। হযরত ওমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। আমাদের দেশেও কিন্তু কয়েকদিন পর পর এদিক সেদিক আগুন লাগে। আমাদের কিছুদিন আগে ঢাকা শহরের বনানীতে আগুন লাগছে, আর লালবাগে আগুন লাগছে। পেপার পত্রিকা আপনারা দেখছেন যে কিভাবে চলছে। আমাদের দেশের ফায়ার সার্ভিস কর্মীরা মাশাআল্লাহ এত দক্ষ যে বনানীর আগুন নিভাইতে হেলিকপ্টার নিয়ে গেছিল, ওই হেলিকপ্টারে যে বালতি দিয়ে পানি আনছে ওই বালতির একটারও তলা নেই, সব পানি রাস্তায় পড়ছে, আগুন পর্যন্ত আসতে পারে নাই। বুঝলেন কেন? আমাদের দেশের লোকেরা এরকম দক্ষ। হযরত ওমর ইবনে খাত্তাবের কাছে সবাই এসে বলতেছে, আগুন আসতেছে আমাদের মদিনার বস্তির মধ্যে, কিছুক্ষণের মধ্যে লেগে যাবে, তাড়াতাড়ি আগুন নিভাইবার ব্যবস্থা করো। হযরত ওমর ইবনে খাত্তাব নিজের রুমালটাকে টান দিয়া একজন সাহাবীর হাতে দিয়ে বলছে, এই সাহাবী যাও, আমার রুমালটা নিয়ে যাও, আগুন নিভাই দিয়ে আসো। ওই সাহাবী রুমাল নিয়ে গেছে, যাইয়া ওই রুমালটাকে ধইরা আগুনের সামনে যায় দাঁড়ায়, যা যা যা। আগুনের সামনে হযরত ওমর ইবনে খাত্তাবের রুমাল দিয়েছে, এইভাবে বাউ দিছে, বাউ এইভাবে রুমাল দিয়ে আগুনের সামনে বাড়ি দিছে। ওই যে আগুন যে গেছে আজকে 1400 বছর মদিনার দিকে আর আসেনি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন। এই জন্য আমার ভাইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গভীর সম্পর্ক সৃষ্টি করার জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ গালি দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কেউ গালি করে, হুজুর আকরাম সাল্লাল্লাহু ইজ্জতের উপর যদি কেউ আক্রমণ করে, রাসূল সম্পর্কে যদি তু শব্দটা কেউ করে, আজকে 1400 বছরের ইতিহাস তালাশ করে দেখেন সাহাবায়ে কেরাম জীবন সালে নাই। মুসাইলামাতুল কাজ্জাবকে যেভাবে হত্যা করেছেন, সাহাবায়ে কেরামের পরে তাবে তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, তারপরে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি থেকে শুরু করে ইমাম বুখারী থেকে শুরু করে 1400 বছর পর্যন্ত কেউ সাথ দেয় নাই। আমার বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে আজকে 50 বছরের ভিতরে হযরত মাওলানা মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি পুরো বাতিলের সামনে মাথা নত করে নাই। হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক বাতিলের সামনে মাথা নত করে নাই। বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হক বাতিলের সামনে মাথা নত করে নাই। হাফিজ জি হুজুর, পীর জি হুজুর শামসুল হক ফরিদপুরি বাতিলের সামনে মাথা নত করে নাই। হযরত মাওলানা আতহার আলী বাতিলের সামনে মাথা নত করে নাই। খতিব আজম সিদ্দিক আহমদ বাতিলের সামনে মাথা নত করে নাই। হাবিবুল্লাহ সাহেব বাতিলের সামনে মাথা নত করে নাই। মুফতি ফয়জুল্লাহ সাহেব বাতিলের সামনে মাথা নত করে নাই। সর্বশেষ আল্লামা আহমদ শফি শাপলা চত্বরে তার মুজাহিদ বাহিনী নিয়ে হাজির হয়েছেন, বাতিলের সামনে মাথা নত করে নাই। তসলিমা বাংলাদেশে আসছে, আমরা তাকেও মোকাবেলা করেছি, আহমদ শরীফের মোকাবেলা আমরা করেছি। হাইকোর্ট থেকে রাষ্ট্র ধর্ম ইসলাম বাতিল করতে চেয়েছে, মোকাবেলা আমরা করেছি। ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে, মোকাবেলা আমরা করেছি। শাহবাগের মোকাবেলা আমরা করেছি। বর্তমানে ফ্রান্স নবীর বিরুদ্ধে যখন ব্যঙ্গ বের করেছে, মোকাবেলা আমরা করেছি। আজকেও সামনে বলে যাচ্ছি, বাবুনগরের নেতৃত্বে মোকাবেলা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। মুসলমান এক রাত্রে আমাদেরকে গুলি করে যারা স্লোগান দিয়েছিল হেফাজত ইসলাম ভেঙে গেছে, চলে গেছে, তাদের সামনে আজকে প্রমাণিত হয়েছে গোটা বাংলাদেশ নয়, বিশ্বের দরবারে যদি শক্তিশালী কোন সংগঠন থাকে সেই সংগঠনের নাম হেফাজত ইসলাম বাংলাদেশ। হেফাজত ইসলাম বাংলাদেশ। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আজকে এইসব দেখার পরও যে সমস্ত ব্যক্তিরা অজ্ঞতাবশত হোক, যেইভাবে হোক, বক্তৃতায় দাঁড়ায় যদি বলে আমরা রাস্তায় নামলে আমাদের ঘাড় ভেঙে দিবে, তাদেরকে বলতে চাই, বলা তো খুব সহজ। আপনার যেমন দুইটা হাত, আমাদেরও কিন্তু হাত দুইটাই। আপনার হাতের মধ্যে যেমন 5 আঙ্গুল,
আমাদের হাতেও কিন্তু কাঁচা আঙ্গুল। আপনি আমাদের ঘাড় মানে ভেঙে দিবেন, আপনি আমাদের ঘাড় মটকে দিবেন, আমরা বোধ হয় বসে বসে আঙ্গুল চুষব। এই সমস্ত কথাবার্তা কি বলেন? কেন সংঘাত সৃষ্টি করতে চান? আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, সরকারকে নামানোর জন্য আমাদের আন্দোলন নয়, সরকার গঠনের জন্য আমাদের আন্দোলন নয়, কাউকে ক্ষমতায় বসাইবার জন্য আমার আন্দোলন নয়। পরিষ্কার ভাষায় বলতে চাই, সরকারের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই। তবে সরকারের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর থেকে শুরু করে আপনি একজন পিউন পর্যন্ত ইসলামের বিরুদ্ধে কেউ টু শব্দ করলে কাউকে ছেড়ে দেওয়া হবে না, কাউকে ছেড়ে দেওয়া হবে না, কাউকে ছেড়ে দেওয়া হবে না। পরিষ্কার ভাষায় বলা করে মনে রাখেন, লতিফ সিদ্দিকী আমেরিকায় বসে হজের বিরুদ্ধে, তাবলীগের বিরুদ্ধে কথা বলেছেন। বাংলাদেশে আসবার আগে সব শেষ। লতিফ সিদ্দিকীকে ছাড়ে না, আর তুমি গার মটকায় দিবা। ঘটনা কি? কি সাহস! হাই হাই! পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার রাসূল 13 বছর ছিলেন মক্কায় নবুয়ত প্রাপ্তির পরে। হুজুর মদিনায় হিজরত করে গিয়েছেন। 8 বছর পরে 10,000 মধ্যে মুজাহিদ নিয়ে রাসূল মক্কায় প্রবেশ করেছেন। কথা বলেন যে এবার যারা মক্কা শরীফে যান, যাইয়া বাইতুল্লাহ প্রবেশ করে, সর্বপ্রথম কাজ কি কাজ? ইবাদতটা শুরু না বড় ঘুমাইছে সব শুরু ইবাদত না বড় ইবাদত? জি, আমি 1996 সালে সর্বপ্রথম হজে গেলাম। বাবে উম্মেহানিতে যাইয়া দেখি বাংলাদেশের বুজুর্গানে দিন সব সেখানে হাজির। সবার সঙ্গে যা সালাম মুসাফা করলাম, সবাই আমার খুব মহব্বতের সাথে কাছে বসতে দিল। এক বুজুর্গ আমাকে বললেন যে হুজুর, এই ও বাবা শোনো, যতদিন আল্লাহ এখানে রাখে মক্কা শরীফে, এই ফরজের পরে যত নফল ইবাদত আছে, সকল ইবাদতের মধ্যে তোয়াফটারে বেশি গুরুত্ব দিবা। কারণ তোয়াফ যে একটা ইবাদত, এখান থেকে গেলে অন্য কোথাও আর পাইবা। কথা কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কায় 8 বছর পরে বাইতুল্লাহ প্রবেশ করে সর্বপ্রথম রাসূল তোয়াফ করেছেন। কিন্তু তোয়াফের ভিতরে আল্লাহর নবী মূর্তিগুলি ভেঙে চুরমার করে দিয়েছেন। কথা আসতে বলেন কেন? জি, মূর্তি ভেঙে রাসূল চুরমার করে দিয়েছেন। বাইতুল্লাহর ভিতরে বাহিরে সমস্ত মূর্তি ভেঙে দিয়েছেন। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আল্লামা আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি অতি ভক্তি সহকারে যদি কোনো ব্যক্তি রাস্তার কিনারে নয়, কারো বাড়ির আঙ্গিনায় আল্লামা আহমদ শফীর মূর্তিও যদি কেউ ভাস্কর্যের নামে বানাইতে চায়, সেটা বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হবে, সেটা বঙ্গোপসাগরে। আমরা পরিষ্কার কারো নাম ধরে বলতে চাই না। জিবুকের বাবার মূর্তি, হিমুকের এই মূর্তি, চারটাই লাগানো হয়। শেখ মুজিবের হোক, জিয়াউর রহমানের হোক, এরশাদের হোক, হাফিজি হুজুরের হোক, আল্লামা আহমদ শফীর হোক, মূর্তির বিরুদ্ধে রাসূল আন্দোলন করেছেন। আমরা মূর্তি রাস্তার মুড়ে মুড়ে দেখতে চাই না। মূর্তি বাংলাদেশে লাগাইতে দেওয়া হবে না, মূর্তি বাংলাদেশে লাগাইতে দেওয়া। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। মূর্তির বিরুদ্ধে কথা বলা আমাদের জন্য ফরজ। রাস্তে করেন, রাস্তে করেন। এখন যদি কেউ এসে আমাদের বাধা দেয়, জিজ্ঞেস করবেন বাধাটা কেন দাও? উপরের অর্ডার। তোমার যদি উপরের অর্ডার, আমার উপরের অর্ডার। হ্যাঁ, তুমি যদি জিজ্ঞেস করে তুমি চাকরি করো কার, বলে ডিসি সাহেব। ডিসিকে জিজ্ঞেস করো চাকরি করো কার, বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আর আমার জিজ্ঞেস করো চাকরি করি কার, স্বয়ং আল্লাহ। সুতরাং বিরুদ্ধে আমাদের বলতেই হবে। ইসলামের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ হইলে আমাদেরকে বলতেই হবে, বলতেই হবে, বলতেই হবে। যত বাধা বিঘ্ন দেওয়া বলতেই হবে। আর যদি কেউ মনে করো র্যাব দিয়ে দেশ চালাইলাই, পুলিশ দিয়ে দেশ চালাইলাই, আর্মি দিয়ে দেশ চালাইলাই, বিডিআর দিয়ে দেশ চালাইলাই, বিডিআর, আর্মি, পুলিশ কয়টা আছে? আমাদের ওয়াজ মাহফিল উপস্থিতি যদি না থাকতো, দেশ একদিনও চালাইতে পারতাম না।
একদিনও চালাতে পারতো না। ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনের মাধ্যমে মানুষ দ্বীনের কথা বুঝে আসে, আল্লাহমুখী হয়, আল্লাহর ভয় মানুষের অন্তরে ঢুকে। এই জন্য রাস্তাঘাটে মানুষ চলতেছে, চুরি নাই, ডাকাতি নাই, মারামারি নাই। আজকে ওয়াজ মাহফিলগুলি বন্ধ করে দেখো, মসজিদের জুমার বয়ান বন্ধ করে দেখো, দাওয়াত ও তালিমের কাজকর্ম বন্ধ করে দেখো, দ্বীনি তালিমগুলি বন্ধ করে দেখো। মাত্র 6 মাসের ভিতরে গোটা বাংলাদেশে মারামারি, কাটাকাটি, খানাখানি এমনভাবে সৃষ্টি হবে, র্যাব আর পুলিশ দিয়া দেশ চালাইতে পারবে না। ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিল বাংলাদেশের জন্য আল্লাহ পাকের রহমত। ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিল বাংলাদেশের জন্য একটি নিয়ামত। উলামায়ে কেরাম দাঁড়ে দাঁড়ে যাইয়া, মানুষের দরে দরে যাইয়া, হাজার হাজার মানুষের সামনে যাইয়া দ্বীনের কথাবার্তা বলতেছেন। আজকে এত বড় সুন্দর প্যান্ডেল করে এই জায়গার মধ্যে আপনারা যারা এসেছেন, আপনাদের সবাইকে তো 200 টাকা করে দিয়ে আনছে। কত? 500, 300, কত দিচ্ছে? হ্যাঁ, আজকে প্রথম দিন যেই মানুষ হয়েছে, আগামী দিন জি এই মানুষগুলি দ্বীনের দরদে, আল্লাহর রাজামন্দির উদ্দেশ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে এই মাহফিলগুলোতে আগমন করে। হাজার হাজার মানুষ দাঁড়ায় আছেন, আপনারা বসে আছেন। এই মানুষগুলি এইখানে দ্বীনের কথাবার্তা শুনে, উলামায়ে কেরামের জবান থেকে কথাবার্তা শুনে, আজকে সরকারি হোক, বিরোধী দল হোক, ক্ষমতা খারাপ দল হোক, যারা বড় দলের স্লোগান দেয়, আয়োনা দেখি বড় দলের কোনো নেতারে লইয়া আজকের এই পার্বতীপুর স্কুল মাঠে আর কলেজ মাঠে আয়া জনসভা করে দেখো না, টাকা পয়সা খরচ করে কয়টা মানুষ জমাইতে পারে। আজকের এই মাহফিলটা তো বড় মাহফিল। আপনাদের চট্টগ্রামের মধ্যে সবচেয়ে বড় মাহফিল। এরকম বড় মাহফিল বাংলাদেশে আরো হয়, লক্ষাধিক মানুষের সমাগম হয়, লক্ষ লক্ষ মানুষ হয়, একটি টাকা খরচ করতে হয় না। দ্বীনের দরদে, রাসূলের মহব্বতে, আল্লাহর রাজামন্দির জন্য মানুষগুলি আগমন করে। সেইগুলিকে বন্ধ করার পায়তারা বন্ধ করেন। ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলন বাংলাদেশে বন্ধ হবে না। আমরা মোল্লাদ্দুর মসজিদ পর্যন্ত, মাদ্রাসা পর্যন্ত আল্লামা বাবুল গরি সাহেবের কাছে আসেন, এসে বলেন যে হুজুর, আমরা বাংলাদেশের প্রেসিডেন্ট বানাইতে চাই, বঙ্গভবনে আসেন। জীবনে যাবেন, উনি বলবেন যে আমার হাদিসের মস্তকটা আর আমার হাটাজারি মাদ্রাসার ভূমিকা বঙ্গভবনের চাইতে বেশি আরাম। কথা কয় না? আমরা মোল্লাদ্দুর মসজিদ পর্যন্ত, মাদ্রাসা পর্যন্ত আমরা সেখানে থাকি। আর রাজনীতিও করি। আমরা কি জন্য করি? ওই সংসদে যে তোমরা 300 সাড়ে 300 আসনে যখন বসো, তখন তোমাদের এখানে লুকমা দেওয়ার জন্য কিছু লাগে, তো আজান দেওয়ার জন্য লাগে, তোমরাও তো কিছু লোকজন নামাজ পড়ো, ইমামতির জন্য তো লাগে। লুকমা দেওয়ার জন্য আমাদের মুফতি ফজলুল কামিল সাহেব গেছেন, মুফতি ওয়াক্কাস সাহেব গেছেন, শাহিনুর পাশা গেছেন, মাওলানা শহীদুল ইসলাম গেছেন। এরকম কিছু আলিম ওলামায়ে কেরাম লুকমা দেওয়ার জন্য ওখানে যায়। আমরা এরকম লুকমা দেওয়ার পার্টি হিসাবে আসি, আর বাকি রাষ্ট্র তোমরা চালাও, আমাদের কোনো আপত্তি নেই। আমরা মসজিদ, মাদ্রাসা, মোল্লাদ্দুর মসজিদ পর্যন্ত, মাদ্রাসা পর্যন্ত সেখানে থাকি। তবে জানিয়ে রেখো, আমরা যখন নামাজ পড়াই, মসজিদে যখন আজান দেই, মাদ্রাসায় যখন পড়াই, তখন মাদ্রাসার একদিক থেকে হাদিস পড়ে, আরেক দিক থেকে কান্ডা বাহিরে খাড়া করে রাখি। হাইকোর্ট থেকে ফতোয়ার বিরুদ্ধে কেউ রায় দিয়ে কিনা, শাহরিয়ার কবিরের মতো আবার 71 টেলিভিশনে বসে কিছু বলে কিনা, তসলিমা নাসরিনের মতো কেউ কোনো কথাবার্তা বলে কিনা। সুতরাং আমরা মসজিদ, মাদ্রাসায় থাকি। দ্বীন ইসলামের বিরোধিতা হইলে বের হইতে সময় লাগে না। যে কোনো মুহূর্তে আমরা রাস্তায় বের হইতে পারি। সুতরাং আমরা যাতে বের হওয়া না লাগে সেই ব্যবস্থায় থাকো, আমাদের বের হওয়ার জন্য বাধ্য করব না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।